মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অফ সাদকাহ। সিলেটে তাদের উদ্যোগে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬৩ জন গরিব ও অসহায় নবদম্পতির বিয়ে সম্পন্ন হয়েছে একসঙ্গে। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সামাজিক দায়বদ্ধতা আর মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত সিলেটে একসাথে বিয়ে হলো ৬৩টি অসহায় নবদম্পতির। স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অফ সাদকাহ এর উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল ধর্মীয় আনুষ্ঠানিকতা, দোয়া এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। অনুষ্ঠানে প্রতিটি নবদম্পতির জন্য দেয়া হয় প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী, যাতে নতুন জীবনের পথ চলা হয় সহজ ও স্বাচ্ছন্দ্যময়। এরকম বিয়ের ব্যাপারে আমি খুবই সন্তুষ্ট এবং আমি গর্বিত। আমরা একত্রিত ৬৩ জন পরিবার থেকে আমরা বিয়ে শাদী আজকে সম্পূর্ণ হবে। যারা এই বিয়ে শাদীর ব্যাপারে আমাদেরকে হেল্প করছে এবং সহযোগিতা করছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এখনো দেখা হয় নাই, ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে দাম্পত্য জীবন শুরু করতে পারি। মানুষের আসলে টাকা পয়সা কোনো কিছু না, সম্মানটা হলো আসল। যেভাবে ওনারা আমাদেরকে সম্মান দিচ্ছে, সম্মান দিয়ে নিয়ে আসছে, এটা লাখো শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা নতুন জীবন শুরু করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। একসাথে ৬৩ জনের বিয়ে, অনেক আমরা খুশি। ৬৩ পরিবারে একসাথে হয়েছি, অনেক আয়োজন, অনেক খুশি যে আয়োজন করছে, এগুলো আমি অনেক সংখ্যক ধন্যবাদ জানাই। অর্থের অভাবে যাদের বিয়ে আটকে ছিল, তাদের জীবনে আজ শুরু হলো নতুন অধ্যায়। এই আয়োজন শুধু একটি বিয়ে নয়, এটি ভালোবাসা, সহমর্মিতা এবং মানবিকতার এক শক্তিশালী বার্তা। একটা ব্যতিক্রমী আয়োজন। আপনারা জানেন যে আমাদের দেশে যৌতুকের মাধ্যমে বিয়ের কারণে অনেক এতিম পরিবার বা অসচ্ছল পরিবার লোকরা বিয়ে দিতে পারে না যত সময়। এখানে মূলত এই প্রোগ্রামটা দুটো গুরুত্বপূর্ণ দিক। একটা হলো এনারা এতিম অসহায় যে মেয়ে বাচ্চারা আছেন তাদের জন্য বিয়ের ব্যবস্থা আয়োজন করেছেন এবং সেটা যৌতুকবিহীন। এবং এটা আমি মনে করি যে দেশের যারা সচ্ছল মানুষ তাদের ব্যাপারে এগিয়ে আসা হচ্ছে যৌতুকবিহীন বিয়ের জন্য, দুস্থ অসহায় পরিবারের জন্য, তাদের পাশে দাঁড়ার জন্য। আমি মনে করি এই আয়োজনটা করে সিডস অফ সাদকাহ যারা আছেন, বিদেশি যারা বাইরে আছেন তারা সাহায্য করেছেন এবং স্থানীয় যারা আমির পক্ষ থেকে ডক্টর রিদওয়ান সহ যারা আয়োজন করেছেন, নিঃসন্দেহে একটি ভালো কাজ করেছেন, একটি মহান উদ্যোগ নিয়েছেন। আমাদের দেশের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এমন অসহায় ইয়াতিম মেয়েরা আছে যেটা হয়তো আমরা কল্পনাও করতে পারি না। বাবা নাই এখানে কোনো মেয়ে, সেই সাথে এখানে অনেক মেয়ে আছে যাদের বাবাও নাই, মাও নাই, দাদির কাছে থাকতেছে, দাদি হয়তো ভিক্ষা করে এই মেয়েটাকে খাওয়াচ্ছে, ফুপুর কাছে থাকতেছে, অনেকে আবার পালক অন্য জায়গায় বড় হচ্ছে। তো এইরকম যে অসহায় মেয়েগুলো আছে, তাদের যখন বিবাহযোগ্য বয়সে পৌঁছাচ্ছে, তাদের বিয়ের জন্য দেখা যাচ্ছে যে এই যে অর্থের অভাবে বিয়েটা আটকে থাকে, সেই সব মেয়েদের বিয়ের ব্যবস্থা করার জন্য এই প্রোগ্রাম ইউনাইটিং সোলস। আলহামদুলিল্লাহ আমরা লন্ডন থেকে একটা টিম আইছি, আমরা ২০ জন পাইয়াই। আর আজকে ৬৩টা কাপলের বিয়ার মেজরিটি নর্মালে একজন বাদ্যা আই থিঙ্ক সবও এতিম বড় কোনো। সো ওয়ান অফ আওয়ার মেইন দিস হ্যাজ বিকাম আমরা একটা মেইন প্রজেক্ট থাকি। আমরা উদ্দেশ্যটা হইল গিয়া টাকা পয়সার অভাবে আমরা ভাই বোন লাইক কি অমিল থাকতাম না। আমরা চেষ্টা করি আর কি আমরা যদি একটু সাহায্য করতে পারি, সহযোগিতা করতাম পারি, আর আমরাও তারার পাশে গিয়ে দাঁড়াইতাম পারি আর কি। তো আমরা উদ্দেশ্য প্রজেক্টের নামের ভিতরে ওই সবটা ইউনাইটিং সোল, দুইটা সোলকে একসাথে করার জন্য আর কি আমরা যতক্ষণ পারি সহযোগিতা করতে আমরা চেষ্টা করি। মানবিকতা আর সহমর্মিতার এই বার্তা ছড়িয়ে দিতে এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার।